একটা ঘোষণাপত্রে আওয়ামী বয়ান দিয়ে শুরু করার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে ২৪কে খাটো করবার একটা প্রয়াস আমরা দেখেছি। আমাদের শত শত বছরের যে লড়াই, আজাদির আন্দোলন, এই জিনিসগুলো যেখানে অন্তর্ভুক্ত করা যেত সেগুলো এখানে করা হয়নি। কেন ২৪-এর গণ অভ্যুত্থানটা হয়েছে, ১৬ বছরে এমন কি ঘটনা ঘটেছে, কেন জনগণ ক্ষোভে ফেটে পড়েছে, এই বিষয়গুলো এখানে পর্যাপ্তভাবে আসে নাই। এই ঘোষণাপত্রের ভিতরে যে দরদ থাকা দরকার ছিল, তার ভাষায়, বাক্যে, শব্দে, প্যারাগুলোর মধ্যে আমরা সেই দরদ দেখতে পাইনি। খুবই মনে হয়েছে যে রোবট সোফিয়া এটা লিখে দিয়েছে, এটার ভিতরে কোনো প্রাণ ছিল না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ঘোষণাপত্রের বিষয়ে, সেটা হচ্ছে যে ঘোষণাপত্রের চরিত্র হচ্ছে যে আপনি যখন এটার বেইস তৈরি করবেন, পরবর্তী আপনার স্বপ্নটা ওখানে বলবেন, আকাঙ্ক্ষাটা বলবেন, আমরা আসলে কি করতে যাচ্ছি। তো এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি, সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি, কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে, বছরগুলোতে আমরা কি করছি, কি করব। তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট দায়সারা গোছের মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল, তাদের ডমিনেন্ট ন্যারেটিভকে সেখানে অন্তর্ভুক্ত করা, এবং আওয়ামী যে ঐতিহাসিক ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল, যে ইতিহাসকে দিল্লির চোখ দিয়ে দেখার এবং ৭১কে ব্যাখ্যা করবার যে প্রয়াস, যেটা নিয়ে আমরা বারবার মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলেছি, সেই ব্যবসা থেকে এই ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারে নাই। এটা আমাদের প্রত্যাশাকে, আমাদের স্বপ্নকে এবং দেশবাসীকে প্রচণ্ড হতাশ করেছে।